হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি ম্যারি সামওয়ান, আবার ম্যারিড টু সামওয়ান, আবার প্রায় দেখে থাকি গট ম্যারিড টু সামওয়ান। তো কোনটার ব্যবহার আমরা কখন করে থাকি, অর্থাৎ কোন সেন্টেন্সে আমরা কোনটার ব্যবহার করে থাকি আর কোনটার ব্যবহার করলে সেন্টেন্সটা ভুল হয়ে যায়। আমরা প্রায় দেখি এন্টার ইনটু এর ব্যবহার হতে, আবার প্রায় দেখি এন্টার এর পরে কোনো প্রেপোজিশনের ব্যবহার না হতে। তো তখনও সেন্টেন্সটা সঠিক হয়। তো কখন আমরা কোনটা ব্যবহার করতে পারি? আমরা প্রায় দেখে থাকি ডিসকাস সামথিং এর ব্যবহার হতে। তো এখানে আমরা ডিসকাস সামথিং বলবো নাকি ডিসকাস অ্যাবাউট সামথিং বলবো, এটা নিয়েও আমরা বেশ কনফিউজ থাকি। তো আজকের পরে, এই ভিডিওটার পরে এরকম কোনো রকম কনফিউশন আর থাকবে না। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, ম্যারি এই ওয়ার্ডটা হলো একটা ভার্ব, যার অর্থ হলো বিয়ে করা। তো এই ওয়ার্ডটাকে যখন আমরা একটা ডিরেক্ট ভার্ব হিসেবে অ্যাক্টিভ সেন্টেন্সে ব্যবহার করি, অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করি, তখন কখনোই আমরা ম্যারির পরে টু এর ব্যবহার সেন্টেন্সে করি না। যদি আমি বলি সে তাকে বিয়ে করতে চায়, হি ওয়ান্টস টু ম্যারি হার, হি ওয়ান্টস টু ম্যারি হার। দেখো, এখানে আমরা ম্যারির পরে কিন্তু টু এর ব্যবহার করিনি, আমরা এটা বলিনি হি ওয়ান্টস টু ম্যারি টু হার। যদি আমি বলি সে তাকে বিয়ে করতে চায় না, he doesn't want to marry her, he doesn't want to marry her। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা আগামী মাসে বিয়ে করার পরিকল্পনা করছে, they plan to marry next month, they plan to marry next month। বা আমরা স্পোকেন ইংলিশে এটাও বলতে পারি they are planning to marry next month। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা ম্যারির পরে কিন্তু কোনো টু এর ব্যবহার করিনি। এবার যদি আমরা এই সেন্টেন্সগুলোকে পাস্ট টেন্সে রাখি, তখন আমরা সেন্টেন্সে কিসের ব্যবহার করব? দেখো, তখন আমরা ম্যারিড সেকেন্ড ফর্ম ম্যারিড এর ব্যবহার করব। আর তারপরেও আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করব না, যখন সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে। যদি আমি বলি সে একজন বিজনেসম্যানকে, একজন ব্যবসায়ীকে বিয়ে করেছিল, she married a businessman, she married a businessman। আমরা এটা বলবো না she married to a businessman, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আরো কিছু সেন্টেন্স দেখো, যদি আমি বলি সে তাকে 2010 সালে বিয়ে করেছিল, he married her in 2010, he married her in 2010। দেখো, এবার সেন্টেন্সটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি সে একটা বড় পরিবারে বিয়ে করেছিল, দেখো এখানে আমরা ম্যারিড ইনটু এর ব্যবহার করব, কিন্তু এখানে আমরা কিন্তু ম্যারিড ইনটু সামওয়ান এর ব্যবহার করছি না। আমরা এখানে অর্থ করতে চাইছি সে বিয়ে করে একটা বড় পরিবারে গিয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ম্যারিড ইনটু আ বিগ ফ্যামিলির ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? শি ম্যারিড ইনটু আ বিগ ফ্যামিলি। দেখো, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও ম্যারিড ব্যবহার করতে পারি, আর তখন আমরা সেন্টেন্সে ম্যারিড থার্ড ফর্ম ম্যারিড এর ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? যদি আমি বলি তিনি একজন গায়ককে বিয়ে করেছেন, সেন্টেন্সটা কি হবে? she has married a singer, she has married a singer। দেখো, এখানেও আমরা ম্যারিড পরে, ম্যারিড এর পরে টু এর ব্যবহার করছি না। যদি আমি বলি বিদেশে যাওয়ার আগে সে তাকে বিয়ে করেছিল, he had married her before moving abroad, he had married her before moving abroad। সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, দুটো কাজই অতীতে হয়ে গিয়েছিল, অর্থাৎ বিদেশে যাওয়া আর তাকে বিয়ে করা। তো এখানে যে কাজটা আগে হবে সেই ক্লজটাতে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। তো বিয়ের কাজটা যেহেতু আগে হয়েছে, সেখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করেছি, হি হ্যাড ম্যারিড হার। তারপরে আমরা সেকেন্ড ক্লজের ব্যবহার সেন্টেন্সে করেছি, বিফোর মুভিং অ্যাব্রড। তো তোমরা বুঝতে পারছো, সেন্টেন্সে আমরা এখানে ম্যারিড এর সাথে টু এর ব্যবহার করিনি। এবার প্রশ্ন হচ্ছে, আমরা তো প্রায় ম্যারিড এর সাথে টু এর ব্যবহার হতে দেখি, তো কোন সেন্টেন্সে আমরা ম্যারিড টু এর ব্যবহার করব? দেখো, সেন্টেন্সটা যখন প্যাসিভ ভয়েসে থাকবে তখনই আমরা সেন্টেন্সে ম্যারিড টু এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি একজন ডাক্তারকে বিয়ে করেছেন,
দ্যাট মিনস তিনি বিবাহিত একজন ডাক্তারের সাথে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ম্যারিড টু এর ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? শি ইজ ম্যারিড টু আ ডক্টর। শি ইজ ম্যারিড টু আ ডক্টর। এখানে আমরা বৈবাহিক অবস্থার কথা বোঝাচ্ছি। আমরা স্পোকেন ইংলিশে যখন এরকম অর্থ করতে চাই যে তিনি একজন ডাক্তারের সাথে বিবাহিত, দ্যাট মিনস তিনি বিবাহিত একজন ডাক্তারের সাথে, অর্থাৎ তার বৈবাহিক অবস্থাকে আমরা বোঝাতে চাইছি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে শি ইজ ম্যারিড টু আ ডক্টর এই সেন্টেন্সটা ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখো, তিনি 10 বছর ধরে তার সাথে বিবাহিত ছিলেন। He was married to her for 10 years. He was married to her for 10 years. দেখো এখানেও কিন্তু আমরা বৈবাহিক অবস্থার কথা বোঝাচ্ছি। দ্যাট মিনস তিনি বিবাহিত ছিলেন 10 বছর ধরে তার সাথে। যদি আমি বলি তারা একে অপরের সাথে বিবাহিত, they are married to each other. They are married to each other. আচ্ছা, আমরা তো প্রায় সেন্টেন্সে গট ম্যারিড এর ব্যবহার হতে দেখি। তো এটার কি অর্থ? কোন সেন্টেন্সে আমরা গট ম্যারিড এর ব্যবহার করব? আর গট ম্যারিড এর পরে আমরা টু এর ব্যবহার করে থাকি। দেখো এই সেন্টেন্সটাও প্যাসিভ ভয়েসেই রয়েছে, কিন্তু যখন আমরা অর্থ করব সে তাকে বিয়ে করেছিল, তখনই আমরা সেন্টেন্সে হি গট ম্যারিড ব্যবহার করব। যদি আমি বলি সে গত বছর তাকে বিয়ে করেছিল, সেন্টেন্সটা কি হবে? হি গট ম্যারিড টু হার লাস্ট ইয়ার। হি গট ম্যারিড টু হার লাস্ট ইয়ার। যদি আমি বলি সে আগামী বছর তাকে বিয়ে করতে চলেছে, এখানে আমরা সেন্টেন্সে গেটিং ম্যারিড এর ব্যবহার করব। হি ইজ গেটিং ম্যারিড টু হার নেক্সট ইয়ার। হি ইজ গেটিং ম্যারিড টু হার নেক্সট ইয়ার। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা সেন্টেন্সে গেট এর ব্যবহার করি না। অর্থাৎ যদি আমি বলি হি গেটস ম্যারিড টু হার, তাহলে সেন্টেন্সটা অকওয়ার্ড শোনাবে, অর্থাৎ এরকম সেন্টেন্সের ব্যবহার হয় না। অর্থাৎ আমরা সেন্টেন্সে গট ম্যারিড টু সামওয়ান এর ব্যবহার করে থাকি বা হি ইজ গেটিং ম্যারিড টু সামওয়ান এর ব্যবহার করে থাকি, কিন্তু আমরা গেটস ম্যারিড এর ব্যবহার সেন্টেন্সে করি না, বা আই গেট ম্যারিড টু সামওয়ান এরকম স্ট্রাকচারের ব্যবহার আমরা সেন্টেন্সে করি না। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় ম্যারি এই ওয়ার্ডটার ব্যবহার তোমরা বুঝতে পারলে। এই ওয়ার্ডটাকে ব্যবহার করা নিয়ে আমার মনে হয় আর তোমাদের ভুল হবে না। সেন্টেন্সটা যখন অ্যাক্টিভ ভয়েসে থাকে, অর্থাৎ আমরা এই ওয়ার্ডটাকে একটা ডিরেক্ট ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি সাবজেক্টের পরে, তখন আমরা কখনোই তারপরে টু এর ব্যবহার করব না। এবার আমরা দেখব এন্টারের ব্যবহার। দেখো এন্টারের পরে আমরা প্রায় ইন্টুর ব্যবহার হতে দেখি, আবার কখনো কখনো আমরা এন্টারের সাথে কোনো প্রিপোজিশনের ব্যবহার করি না। তো কখন আমরা ইন্টুর ব্যবহার করব আর কখন আমরা কোনো প্রিপোজিশনের ব্যবহার করব না? দেখো যখন আমরা এন্টার প্লাস প্লেসের ব্যবহার সেন্টেন্সে করব, দ্যাট মিনস কোনো জায়গার ক্ষেত্রে আমরা সেন্টেন্সে এন্টারের সাথে কখনোই ইন্টুর ব্যবহার করব না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ঘরে ঢুকেছিল, হি এন্টার্ড দ্য রুম। হি এন্টার্ড দ্য রুম, আমরা কখনোই বলবো না হি এন্টার্ড ইনটু দ্য রুম, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। যদি আমি বলি চোরটা রাতে বাড়িতে ঢুকেছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য থিফ এন্টার্ড দ্য হাউস অ্যাট নাইট। দ্য থিফ এন্টার্ড দ্য হাউস অ্যাট নাইট, আমরা কখনোই বলবো না দ্য থিফ এন্টার্ড ইনটু দ্য হাউস অ্যাট নাইট, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। যদি আমি বলি আমি চুপচাপ রান্নাঘরে ঢুকেছিলাম, সেন্টেন্সটা কি হবে? আই এন্টার্ড দ্য কিচেন কোয়াইটলি। আই এন্টার্ড দ্য কিচেন কোয়াইটলি। দেখো এখানে আমরা বলবো না আই এন্টার্ড ইনটু দ্য কিচেন কোয়াইটলি। তো তোমরা বুঝতে পারছো কোনো জায়গা বোঝাতে আমরা সেন্টেন্সে কখনোই এন্টার ইনটু এর ব্যবহার করব না। তাহলে কখন আমরা এন্টার ইনটু ব্যবহার করব? দেখো আমরা এন্টার ইনটুকে একটা ফর্মাল বা একটা লিগ্যাল কনটেক্সটে ব্যবহার করে থাকি, বা একটা অ্যাবস্ট্রাক্ট কনটেক্সটে ব্যবহার করে থাকি। যেমন কোনো এগ্রিমেন্ট, কোনো কন্ট্রাক্ট, কোনো রিলেশনশিপ বা একটা ডিসকাশন, এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে এন্টার ইনটু এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তারা একটা চুক্তিতে প্রবেশ করেছিল, দে এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট। দে এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট। দেখো এখানে একটা এগ্রিমেন্টে প্রবেশ করা বোঝাচ্ছে, এখানে আমরা কোনো জায়গা, দ্যাট মিনস কোনো ফিজিক্যাল প্লেসে প্রবেশ করার কথা বলছি না। আরেকটা এক্সাম্পল দেখো, আমরা একটা অংশীদারিত্বে, দ্যাট মিনস একটা পার্টনারশিপে প্রবেশ করেছিলাম। We entered into a partnership. We entered into a partnership. আরেকটা এক্সাম্পল দেখো,
সে একটা বিতর্কে অংশগ্রহণ করেছিল। দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমরা এন্টার ইনটু এর ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? She entered into a debate. She entered into a debate. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কখন এন্টার ইনটু এর ব্যবহার করব আর কখন এন্টার এর পরে আমরা কোনো প্রিপোজিশনের ব্যবহার করব না। এবার আমরা দেখব ডিসকাস এর ব্যবহার। সেন্টেন্সে আমরা প্রায় কনফিউজড হয়ে যায় ডিসকাসের সাথে আমরা অ্যাবাউট এর ব্যবহার করব নাকি করব না। দেখো সেন্টেন্সে আলোচনা করা বোঝাতে এই এরকম অর্থে আমরা সেন্টেন্সে ডিসকাস এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। দেখো ডিসকাস এই ওয়ার্ডটা হলো একটা ট্রানজিটিভ ভার্ব। এটা কখনোই তারপরে একটা প্রিপোজিশনকে নেয় না, এটা সরাসরি একটা নাউনকে রাখে। অর্থাৎ এই ভার্বটার পরে ডিসকাসের পরে আমরা সামথিং এর ব্যবহার করে থাকি, ডিরেক্ট অবজেক্টের ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমার এই বিষয়টা ক্লাসে আলোচনা করা দরকার, I need to discuss this topic in class. I need to discuss this topic in class. তারা রাতের খাবার খেতে খেতে পরিকল্পনাটি আলোচনা করেছিল। They discussed the plan over dinner. They discussed the plan over dinner. দেখো আমরা এটা বলবো না they discussed about the plan over dinner, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। দেখো আমরা সেন্টেন্সে টক এর সাথে about এর ব্যবহার করে থাকি, স্পিক এর সাথে about এর ব্যবহার করে থাকি। দ্যাট মিনস টক অ্যাবাউট সামথিং বলে থাকি, কখনোই আমরা টক সামথিং বলি না বা স্পিক সামথিং বলি না, স্পিক অ্যাবাউট সামথিং এর ব্যবহার করে থাকি। কিন্তু আমরা কখনোই ডিসকাস অ্যাবাউট সামথিং এর ব্যবহার করব না, কারণ ডিসকাস সবসময় একটা ট্রানজিটিভ ভার্ব, এটা একটা ডিরেক্ট অবজেক্ট নয়। যদি আমি বলি চলো তোমার নতুন চাকরিটা সম্পর্কে কথা বলা যাক, সেন্টেন্সটা কি হবে? লেটস টক অ্যাবাউট ইয়োর নিউ জব। লেটস টক অ্যাবাউট ইয়োর নিউ জব। দেখো এখানে আমরা টক অ্যাবাউট এর ব্যবহার করেছি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডিসকাস অ্যাবাউট এর ব্যবহার কখনোই করব না। তো এই ছিল কয়েকটা কনফিউজিং স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটাকে সেন্টেন্সে সঠিকভাবে কি করে ব্যবহার করতে হয় তোমরা বুঝতে পেরেছো। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো, প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো, তাহলে এগুলোর ব্যবহার নিয়ে আর কখনোই ভুল হবে না। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.